আজকের গল্পটি এমন একটি ডক্টরকে দেখিয়ে যে নিজেকে যুবক বানানোর জন্য এমন একটি মেডিসিন বানায়। এই মেডিসিনটি খাওয়ার পরে অনেক বুড়ো ব্যক্তিও কয়েক ঘন্টার মধ্যেই যুবকে পরিণত হয়ে যায়, কিন্তু খুব জলদি এই মেডিসিনের সাইড ইফেক্টও দেখা যায়। আর এই সাইড ইফেক্টও কোনো ছোটখাটো নয়, এই সাইড ইফেক্টটি এমন ছিল যে মানুষকে জম্বি বানিয়ে দেয় এবং ধীরে ধীরে সকল এলাকাতেই এই জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল। সকল মানুষগুলো এই জম্বি ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাবে সেটাই আজকের এই ভিডিওতে জানবো। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই। নাজ তার স্বামী সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছিল। যাবার সময় নাজের স্বামী নাজকে বলছিল, তুমি ওখানে যাওয়ার পরে কোনো রাগারাগি করবে না, বুদ্ধি দিয়ে কাজ করবে। আসলে নাজ তার বাবার উপর প্রচন্ড রেগেছিল, কারণ তার সব থেকে ভালো বন্ধু কারিনাকে তার বাবা বিয়ে করেছে, যেটা নাজের একদমই পছন্দ হয়নি। রুড নাজকে বলে, তুমি বেশি রাগ দেখালে তুমি কিছুই পাবে না, সব ওই মেয়ে নিয়ে নিবে। আসলে নাজের বাবা একটি ওষুধ কোম্পানির মালিক, তাই তারা সম্পত্তি জানতে পেরেছে। নাজের বাবা একটি ইনভেস্টর পেয়েছে যে কিনা তার কোম্পানি কিনতে চায় এবং এই কোম্পানি যদি বিক্রি হয় তাহলে তারা অনেক ধনী হয়ে যাবে। এসব কথা শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এখানে নাজের বাবা একটি অদ্ভুত মেডিসিন বানানোর চেষ্টা করছে। এখানে তার স্বপ্ন ছিল সে এমন একটি মেডিসিন তৈরি করবে যেটা মানুষদের যৌবনকাল আবারও ফিরিয়ে আনবে। কয়েক বছর লাগাতার পরিশ্রম করার পরে সে আজকে সফল হয়েছে, তাই সে আর একটুও দেরি না করে নিজের বানানো মেডিসিন সে আগে নিজেই খেয়ে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই সেই মেডিসিনের ফলাফল দেখা দিতে শুরু করে। তার চেহারা থেকে বয়সের ছাপ সরে গিয়েছে এবং তার যৌবন ক্ষমতাও অনেক বেশি বেড়ে গিয়েছে। এমনকি তার ত্বক অনেক বেশি মসৃণ হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে 20 বছর বয়স তার একেবারে কমে গিয়েছে। সে যখন নিজের চেহারা আয়নাতে দেখে তখন সে অনেক বেশি অবাক হয়। সে যেন তখন নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না। তার বানানো ওষুধ এত তাড়াতাড়ি কাজ করবে সেটা তার ধারণা ছিল না। সে তখন অনেক বেশি খুশি হয়ে যায় এবং নিজের ফিরে পাওয়া যৌবনকে নিয়ে অনেক বেশি এনজয় করতে থাকে। কিন্তু সে নিজেও জানতো না এই মেডিসিনটির ভয়ানক একটি সাইড ইফেক্ট আছে। সে জলদি তার বউ কারিনার কাছে যায় এবং কারিনাও তাকে দেখে পুরোই শক খেয়ে যায়। তার বুড়ো স্বামী এখন যুবক হয়ে গেছে। কারিনাও বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব হলো। তখন নাজের বাবা তাকে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এই যে সিরামটি দেখছো এটা আমি বানিয়েছি, এটা খাবার ফলে আমি আমার মধ্যে অদ্ভুত ধরনের শক্তি অনুভব করছি। তুমি দেখো এই সিরাম কেনার জন্য পুরো বিশ্ব আমার কাছে আসবে, এমনকি বড় বড় কোম্পানিও আমার কাছে এই সিরাম কেনার জন্য আসবে এবং খুব শীঘ্রই আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। এরপর তারা দুজন অনেক বেশি রোমান্স করতে থাকে এবং তারা খেয়াল করে না তার ঘাড়ে অদ্ভুত ধরনের একটি ফ্র্যাকচার রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই নাজ আর রুট তাদের বাড়িতে চলে আসে। কারিনা নিজে তাদেরকে রিসিভ করার জন্য দরজার সামনে চলে আসে, কিন্তু নাজ তাকে না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। নাজের কাছে কারিমা এমন একটি মেয়ে যে তার বন্ধুকে ধোঁকা দিয়েছে, কিন্তু নাজের ছেলে কারিনার কাছে যায়। কারিনা তখন তার ছেলেকে অনেক বেশি বকাবকি করে এবং ছেলেকে সতর্ক করে বলে, তুমি কারিনার কাছে কখনো যাবে না এবং সে যদি কোনো কিছু খেতে দেয় তুমি সেটাও খাবে না। নাজ বাড়িতে এসেই তার ভাইয়ের রুমে চলে যায়। তার ভাই সারাদিন গেম খেলেই সময় কাটায়। এরপর একটু পরেই তারা সবাই ড্রয়িং রুমে গিয়ে বসে। এখানে তখন নাজের বাবাও চলে আসে। তার বাবাকে দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার বাবা হঠাৎ করে এত বেশি কিভাবে যুবক হয়ে গেল। কিছুদিন আগেও তো সে বুড়ো ছিল, এত জলদি কিভাবে সম্ভব হলো। তারা তখন এই ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা তখন কিছুই বলে না। উল্টো তার বাবা তাদেরকে বলে, আমি এখন আর আমার কোম্পানি বিক্রি করতে চাচ্ছি না। এই কথা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি রেগে যায়, কারণ তারা সবাই আশা করছিল এই কোম্পানি বিক্রি করলে তারা সবাই তাদের ভাগের অংশ পেয়ে যাবে এবং তারা অনেক বড় লোক হয়ে যাবে। এই কথা শুনে তখন নাজের ভাই সেখান থেকে চলে যায়। নাজের বাবা তখন তাদেরকে বলে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনোভাবেই ভুল নয়। আমি মানছি আমাদের কোম্পানি এখন অনেক বেশি ঋণযুক্ত, কিন্তু আমি এমন একটি মেডিসিন বানিয়েছি যেটার কারণে আমাদের কোম্পানি নাম্বার 1 কোম্পানি হবে। এরপর সবাইকে তার বানানো সেই সিরামটি দেখায়। সে বলে এই সিরাম যে কোনো বুড়ো ব্যক্তিকে অল্প সময়ের মধ্যেই তাকে যুবক করে তুলতে পারবে। যে কোনো মৃত্যুসজ্জার বুড়ো ব্যক্তিও যদি এই সিরাম গ্রহণ করে তাহলে কয়েক বছর সে অনায়াসেই বেঁচে থাকতে পারবে। এখানে কারিনা তাকে বলে ওঠে, তুমি তো বলেছিলে তুমি রিটায়ার্ড করে আমার সাথে জীবনযাপন করবে। তখন তার স্বামী হাসতে
আসতে তাকে বলে, আমি যুবক হয়ে গিয়েছি, এখন আমি সব কাজ আবারও আগের মতোই করতে পারবো এবং আমাদের কাছে অনেক বেশি টাকা আসবে এবং যা দিয়ে আমরা পুরো জীবন অনায়াসে পার করে দিতে পারবো। যা শুনে কারিনা ভিতর থেকে ভেঙে পড়ে এবং নাজের মনটাও সেখানেই ভেঙে যায়। নাজ তখন সেখানে অনেক বেশি রেগে যায় এবং কারিনাকে বলে, আমি জানি তুমি আমার বাবাকে টাকার জন্যই বিয়ে করেছো, যাতে তুমি আমার বাবার সমস্ত টাকা পয়সা সম্পত্তি নিয়ে নিতে পারো। এই কথা বলার পরে তাদের দুজনের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়। এদের ঝগড়ার জন্য তার বাবার দিকে কেউই খেয়াল করে না। তার বাবার সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছিল। তার শরীর তখন অনেক বেশি ঘেমে যাচ্ছিল এবং তার সমস্ত শরীরে অনেক বেশি ব্যথাও অনুভব করছিল। তার কাঁধে, কোমরে, শরীরের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ক্ষত দেখা যাচ্ছিল। এইসব দেখতে দেখতেই তার পুরো শরীর একেবারেই ভেঙে পড়ছিল এবং সেই সঙ্গে সে প্রচন্ড রক্তবমিও করতে থাকে এবং তার চোখের রঙও বদলে যেতে শুরু করে। আর এখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সবাই নাজ এবং কারিনা বলে, তোমরা জলদি একটি অ্যাম্বুলেন্স ডেকে আনো। কিন্তু এখানে আর কোনোই লাভ হয় না। তার বাবা চিরদিনের জন্য এই দুনিয়া ত্যাগ করেছে। কিছুক্ষণ পরের দৃশ্যে আমরা দেখতে পারি হুট করে তার বাবা জেগে উঠেছে। এখন আর সে কোনো মানুষ নয়, বরং সে একটি ভয়ানক জম্বিতে পরিণত হয়েছিল। তার চোখ তখন অদ্ভুতভাবে সাদা হয়ে যায়। তখন এখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সবাই ভাবতেছিল তার বাবার সাথে এমন কি হয়ে গেল। ঠিক সেই সময় তাদের বাড়ির চাকর তাদের কান্না শুনে সেখানে চলে আসে। তখন সেই ছেলেটির উপর নাজের বাবা হামলা করে বসে, তার কাঁধে খুব বাজেভাবে কামড়ে দেয় আর তখন ছেলেটিও সেখানেই মারা যায়। এরপর সেখানে সেই ইনভেস্টরও চলে আসে এবং নাজের বাবা তাকে দেখেও তার উপর হামলে পড়ে। কিন্তু সেই ইনভেস্টর নাজের বাবার হাত থেকে কোনো মতে বেঁচে যায়, কিন্তু নাজের বাবার মুখ থেকে সেই ভয়ানক রক্তগুলো তার মুখের ভিতর চলে যায়, যার কারণে সেই লোকটিও আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। এরই মধ্যে তার বাবা তার ছেলের উপরও আক্রমণ করতে শুরু করে। এখানে ছেলেটির কিছুই মাথায় আসছিল না যে তার বাবার সাথে এমন কি হয়ে গেল। তখন তার হাতে থাকা ভয়ানক একটি তীরধনুক দিয়ে তার বাবার মাথায় ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে সে জম্বিটি সেখানেই মারা যায়। এরপর ওখানে থাকা সবার প্রাণ তো বেঁচে যায়, কিন্তু এখনো পুরোপুরি বিপদ কেটে যায়নি। সেই ইনভেস্টরটি সেখানে থাকা একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রুড তখন তার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে বাহিরে এর থেকেও অনেক বেশি বিপদ থাকতে পারে, কিন্তু সেই লোকটি তার কোনো কথাই শোনে না। সে তখন তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে মাস, সে তার বাবার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। সে একটি গাড়ির ভিতর ঢুকে অনেক বেশি কান্না করতে থাকে এবং সেখানে তখন নাজও চলে আসে এবং তাকে সে আশা দিতে থাকে যে সবকিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে তাদের সেই চাকরটিও পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায় এবং সেখানে থাকা সবাই তার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই জম্বিটি আরো একটি চাকরের হাতে কামড়ে দেয় এবং তার গলায় কামড়ে দিয়েও তাকে মেরে ফেলে। এদিকে নাজ ও তার ভাই গাড়িতে বসে কথা বলার সময় তারা কিছু একটার আওয়াজ শুনতে পারে। তারা তখন পিছনে তাকিয়ে দেখে একটি মেয়ে যে কিনা জম্বি হয়ে গেছে এবং সেই জম্বিটি আরো একটি মেয়েকে কামড়ে কামড়ে খাচ্ছে। এটা দেখে নাজ সেটা দেখার জন্য গাড়ি থেকে নেমে তাদের কাছে যেতে থাকে, কিন্তু সেই জম্বি মেয়েটি নাজকে দেখতে পেয়ে তার দিকে তেড়ে আসে। এই অবস্থা দেখে তার ভাই তাকে বাঁচানোর জন্য গাড়ি দিয়ে জম্বিকে পিষে ফেলে। এখানে জম্বি মেয়েটির অর্ধেক শরীর তো পিষে যায়, কিন্তু বাকি অর্ধেক শরীর নিয়েই সে বেঁচে থাকে। অন্যদিকে বাড়ির ভিতরে যারা বেঁচে ছিল তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। একটু পরে নাজ যখন তার ছেলেকে নিতে বাড়ির ভিতরে আসে তখন সে দেখতে পায় এখানে কেউই নেই। অন্যদিকে সেই অর্ধেক হওয়া জম্বি মেয়েটি আবারও তাদের উপর হামলা করতে আসে। এরপর অন্যদিকে আমরা সেই ইনভেস্টরকে দেখতে পাই যে কিনা এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে এবং এখানে ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানেই একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এরপর সেই জম্বি লোকটি এক এক করে সেখানে থাকা সবাইকে আক্রমণ করতে থাকে। এখানে উপস্থিত থাকা অনেকেই আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি তারা একটি গাড়ির কাছে চলে আসে এবং সেই চাকর জম্বিটিও তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে এবং জম্বিটি তাদের উপর হামলা করে দেয়। এরপর কারিমা তার সাহস দেখিয়ে সেখানে পড়ে থাকা একটি অস্ত্র নিয়ে জম্বির উপর আঘাত করে, কিন্তু অদ্ভুতভাবে জম্বিটির সেখানে কিছুই হয় না। আর তখনই আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করে। আমরা তখন দেখতে পারি জম্বি বৃষ্টির পানিতে দুর্বল হয়ে যায় আর এই সুযোগে তারাও সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় রুড নাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। নাজ তখন রুডকে বলে তারা সবাই ঠিক আছে কিনা। রুড তখন নাজকে বলে আমরা সবাই ঠিক আছি, আমরা কোনো মতে আমাদের নিজেদের জীবন বাঁচিয়েছি এবং এখানে পাশেই একটি সেফ হাউস রয়েছে, তোমরা জলদি সেখানে সবাই চলে আসো। এরপর তারা যখন সবাই সেই সেফ হাউসের দিকে চলে যায়, কিন্তু তখন তারা এখানে এসে দেখতে পারে এই এলাকাটা পুরো জম্বিতে পরিণত হয়েছে। এরপর তারা কোনো মতে বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু ওখানে থাকা একটি কাজের মেয়ের উপর একটি জম্বি আক্রমণ করে দেয় এবং তাকে সরাসরি মেরে ফেলে। এরপর সেখানে মার্কস গাড়ি নিয়ে চলে আসে এবং সামনের দৃশ্য
দেখে তারা ভয়ে শিহরিত হয়ে যায়, কারণ তাদের সামনে থাকা সবাই এখন জম্বি হয়ে গেছে। তাদের গাড়ির আওয়াজ যখন জম্বিরা শুনতে পারে তখন ওখানে থাকা সমস্ত জম্বিরা তাদের দিকে ধাওয়া করতে থাকে, যার ফলে সেখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া তাদের হাতে আর কোনো অপশন ছিল না। অন্যদিকে রুডেরা দেখতে পায় তাদের দিকে জম্বি ধাওয়া করছে, তখন তারা দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং ওখানে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তখনই একটি জম্বি রুডের উপর হামলা করে দেয়। রুড তখন সেই জম্বিটিকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়, আর তখন সে বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তখনই রুটের নজর তার হাতের দিকে পড়ে। সে দেখতে পায় তার হাতে জম্বিটি কামড় দিয়েছে। সে তখন খুব ভালোভাবেই বুঝতে পারছিল সে আর মানুষ থাকবে না, সে কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যাবে। তখন সে তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং বলে সে নিজের মায়ের যেন খেয়াল রাখে। এরপর আমরা দেখতে পারি কিছুক্ষণের মধ্যেই তার চোখ সাদা হয়ে যায় এবং সে একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছিল। এখানে সে তার ছেলের উপর আক্রমণ করে বসে এবং কারিমা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এরপর কারিমা তার পেটে একটি রড ঢুকিয়ে দেয়, যার কারণে এই জম্বিটি এখান থেকে আর নড়তে পারে না। তখন কারিমা সেই জম্বিটিকে ঘরের মধ্যে আটকে রেখে ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নাজ ও মাসের গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে তারা বাঁচার জন্য গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে এবং তারা দৌড়াতে দৌড়াতে একটি পুলিশ স্টেশনের ভিতরে চলে যায়। এখানে আসার পর তারা পুলিশগুলোকে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে যে কিভাবে আশেপাশের সমস্ত এলাকাতে জম্বি ভাইরাস গুলো ছড়িয়ে পড়ছে, কিন্তু সেখানে থাকা পুলিশ অফিসার গুলো তাদের কোনো কথাই বিশ্বাস করে না। তাই চেক করার জন্য ওখানে কিছু পুলিশের দল পাঠায়। পুলিশগুলো তখন জম্বিদের দেখে একেবারেই অবাক হয়ে যায়। তারা দেখতে পারে জম্বিগুলো একে অপরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পুলিশগুলো জম্বিদেরকে প্রতিরোধ করার জন্য তাদের উপর গুলি করে, কিন্তু তাতে জম্বিদের কিছুই হচ্ছিল না, উল্টে আরো পুলিশদের উপর জম্বিগুলো আক্রমণ করে দেয়। অনেক কষ্টে সেখান থেকে একটি পুলিশ অফিসার বেঁচে আবারও সেই পুলিশ স্টেশনে চলে আসে। সে তখন এসে বলে নাগ ও তার ভাইয়ের কথা একদমই সত্য। সে তখন এটাও বলে এখন সমস্ত জম্বিগুলো এই পুলিশ স্টেশনের দিকে এগিয়ে আসছে, যেটা শুনে তারা তখন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন দরজা জানলাগুলো সবাই বন্ধ করতে থাকে যাতে করে কোনো জম্বি তাদের এই ঘরের ভিতর না আসতে পারে। কিন্তু তখনই একটি পুলিশ অফিসার যাকে কিনা জম্বিতে কামড় দিয়েছিল, সেও আস্তে আস্তে একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যায় এবং এরপর সে অন্য একটি পুলিশের উপরও হামলা করে বসে। এরপর কোনো মতে সবাই সেই জম্বিটিকে ধরে একটি লকারের মধ্যে বন্দি করে রাখে। এখানে বেঁচে যাওয়া সেই পুলিশ অফিসারটি অন্য একটি পুলিশ স্টেশনে কল দিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এর মধ্যেই কারিনার কল আসে নাজের কাছে। সে তখন জানায় তার সঙ্গে থাকা সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, এখন শুধু তোমার ছেলে আর আমি বেঁচে আছি। নাজ তখন তাকে বলে তুমি তোমার আর আমার ছেলের খেয়াল রেখো। এরপর সেই পুলিশ অফিসারটি বাহিরের আবহাওয়া দেখার জন্য ওখানের উপরের জানালা দিয়ে সে বাহিরের দৃশ্য দেখতে থাকে। তখন তারা ছাদের উপর দাঁড়িয়ে দেখতে পায় পুরো এলাকা জম্বিতে পরিণত হয়েছে। ইন্সপেক্টর বেন তখন নাজকে বলে এখানে থাকা সকল জম্বিদেরকে আমাদের নিজেদেরকেই মোকাবেলা করতে হবে। এরপর তারা সবাই মিলে জম্বিদের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। তারা তাদের সমস্ত শরীরে সেফটি ব্যবস্থা করে তোলে। এরপর তারা সবাই পুলিশ স্টেশন থেকে জম্বিদের মারার জন্য অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে এবং তাদের সবার হাতে বড় বড় শটগান ছিল। প্রথমে তারা ফাঁকা আওয়াজ করে জম্বিদের তাদের দিকে আকর্ষিত করে, যার ফলে সেখানে থাকা সমস্ত জম্বিগুলো এক জায়গায় জড়ো হয় আর এরপর যেন সব জম্বিকে তারা একসঙ্গে মারতে পারে। কিন্তু তারা যা ভেবেছিল তা কোনো মতেই সম্ভব নয়। তাদের গুলির আওয়াজ অনেক দূর দূর পর্যন্ত যাচ্ছিল। আশেপাশে যত জম্বি ছিল তারা সবাই তাদের কাছে চলে আসে আর এখন তাদের কন্ট্রোল পুরোপুরি একদমই ছিল না, যে কোনো সময় তারা মরতে পারে। কিন্তু তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে তখন সেখানে বৃষ্টি নেমে যায় এবং অনেক জোরে বৃষ্টি নামার ফলে সেখানে সব জম্বিগুলোই থেমে যায়। বৃষ্টির কারণে এই জম্বিগুলো এখন আর কারোর উপরেই আক্রমণ করে না আর এই সুযোগেই সবাই সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে নাজের স্বামী রুড, যাকে কিনা একটি ঘরে বন্দি অবস্থায় রেখেছিল, সে নিজেকে মুক্ত করে ফেলে। এখানে কারিনা একটি মেয়েকে পেয়েছিল এবং এখানে তিনজনের জীবনই এখন আতঙ্কে ছিল, যার ফলে তারা তিনজন এখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বাইরে যাওয়ার জন্য দরজা খুললেই তারা বাইরে দুইটি জম্বিকে দেখতে পায়, কিন্তু ভাগ্যক্রমে সেখানে একটি তারা বাইক দেখতে পায় এবং তারা তিনজন সেই বাইকে চড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নাজ আর তার ভাই একটি ট্রাকে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। নাজ তখন অনেক কান্না করছিল, কারণ তার কাছে হারানোর আর কিছুই নেই, সে সবকিছুই হারিয়ে ফেলেছিল। কিন্তু তখনই কারিনা আর তার ছেলেকে দেখতে পায়। তাদেরকে জীবিত দেখে নাজ অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন সে দেখতে পারে তাদের পিছনে অনেকগুলো জম্বি আসতে থাকে। তাই তাদেরকে বাঁচানোর জন্য নাগ তখন সেই ট্রাকটি সেই জম্বিদের উপর চড়িয়ে দেয় এবং ট্রাকের নিচে পড়ে তখন অনেক
জম্বি সেখানেই মারা যায়। কিন্তু এরপরও কিছু জম্বি তাদের ট্রাকের পিছু নিতে শুরু করে। তখনই সে বুঝতে পারে তাদের ট্রাকের ব্রেকিং সিস্টেমটি নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পারি ট্রাকটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং একটি বিল্ডিং এ গিয়ে সরাসরি ধাক্কা খায়। এরপর সেখানে থাকা সবাই অনেক কষ্টে সেই ট্রাকের মধ্যে থেকে বের হয় এবং এই অ্যাক্সিডেন্টের সঙ্গে বেনের পা সেই ট্রাকের সঙ্গে আটকে যায়। তখন বাহির থেকে অনেক জম্বি ভিতরে ঢোকার চেষ্টা করে। তারা অনেক চেষ্টা করছিল বেনকে বের করে তাদের সঙ্গে নেওয়ার জন্য, কিন্তু তারাও যদি খুব বেশি সময় ধরে এখানে থাকে তাহলে তারা সবাই জম্বির শিকার হয়ে যাবে। তখনই সেই পুলিশ অফিসারটি তাদেরকে বলে তোমরা এখান থেকে দ্রুত চলে যাও, কিন্তু না যে সেখান থেকে চলে যেতে চায় না। সে সাহস দেখিয়ে জম্বিদের সাথে ফাইট করতে থাকে। এই লড়াইয়ের ফলে জম্বিগুলো তার উপর কামড়ে দেয় আর সেই কারণে সেও এখন জম্বিতে পরিণত হতে থাকে। এখানে সেই অফিসারটি দেখতে পায় এখন বাঁচার জন্য শুধুমাত্র একটাই অপশন রয়েছে। সে তখন বুঝতে পারে আগুন দিয়ে জ্বালিয়ে জম্বিদের সবাইকে মারা সম্ভব। এখানে আমরা দেখতে পাই নাজের ভাই নিজের জীবন উৎসর্গ করে সেই জম্বিদেরকে মারার জন্য এখানে বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং সেই বিশাল বিস্ফোরণ ঘটার পরে আশেপাশের সকল জম্বিগুলো মারা যায় এবং এরপর আমরা দেখতে পাই এখানে নাজ এবং তার ছেলে আর কারিনাই জীবিত ছিল। তখন বাহিরে আসার পর নাজ খেয়াল করে তার হাতে একটি জম্বি কামড়ে দিয়েছিল। এই অবস্থা দেখে ইমোশনাল হয়ে শেষবারের মতো তার ছেলেকে জড়িয়ে ধরে এবং বলে তুমি সবসময়ের জন্য কারিনার সঙ্গে থেকো। নাজ তার বান্ধবী কারিনাকে জড়িয়ে ধরে বলে তোমার উপর আর কোনো আমার রাগ নেই, আমি তোমাকে মন থেকে মাফ করে দিয়েছি, তুমি শুধু আমার জন্য এইটুকু করো, আমার ছেলেকে দেখে রেখো। এটা বলার পরেই নাজ তখন নিজের মাথায় নিজে গুলি করে ফেলে। এরপর আমরা সকাল হলে দেখতে পাই গ্রামের অনেক জায়গায় অনেক জম্বি ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটা দেখে মনে হচ্ছিল জম্বি ভাইরাস তো মানুষদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু এটা পুরোপুরি শেষ হয়নি। গল্পের শেষে আমাদেরকে অন্য একটি দেশের সিন দেখানো হয় যেখানে আমরা নাজের বাবার এক পুরনো বিজনেস পার্টনারকে দেখতে পাই। তার কাছে আমরা সেই সিরামটি দেখতে পাই যার কারণে পুরো একটি গ্রাম জম্বি ভাইরাসে ছড়িয়ে পড়েছিল। লোকটি সেখানে সিরামের বোতলটি খুলে একবারেই খেয়ে ফেলে আর এখান থেকেই আমরা বুঝতে পারি এই ভাইরাসটি এখন এই শহরেও ছড়িয়ে পড়বে এবং এই সিনটি দেখিয়েই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।